ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম and hello everyone, welcome to my ঈদ স্পেশাল ব্লগ। সো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে যাই কিচেনে নুডলস রান্না করার জন্য। এরই মাঝে রাহাত শাওয়ার নিয়ে নেয়, দেন ওকে একটু মিষ্টি মুখ করিয়ে নামাজে পাঠিয়ে দিলাম। এরপর নুডলস রান্নার শেষে আমি শিরখুরমা, ফ্রুট কাস্টার্ড আর নুডলসটা নিচে পাঠিয়ে দিলাম, কারণ নামাজ শেষ করে এসে সবাই এগুলোই খাবে। দেন আমি শাওয়ার নিয়ে আমিও রেডি হয়ে গেলাম, আর এটা ছিল আমার ফার্স্ট লুক ঈদের দিনের। এরপর আমি রুমের সব কাজ করিয়ে নিলাম, সাথে এই বেডশিট বিছালাম। এরই মাঝে রাহাত চলে আসে নামাজ পড়ে। তারপর আমি বাচ্চাদের ইদিগুলো রেডি করছিলাম। আর এই শাহি টুকরা আর দুধের সেমাইটা আমার যা বানিয়েছিল, আর আমার বড় যাও একটা আইটেম বানিয়েছিল, বাট ওটা নিচে লেট করে এনেছে, তাই ফুটেজটা নেওয়া হয়নি। এরপর বাচ্চাদের ইদিগুলো দিচ্ছিলাম। সো রাদিফাকে ইদি দেওয়ার পর ও সালাম দিচ্ছিল, আর সাথে রাহাতকে একটু পাপ্পাও দিচ্ছিল। আসলে ও তো টাকার কিছুই বোঝে না, একটু বড় হলে সবই বুঝবে। এরপর উপরে চলে আসলাম। উপরে এসে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে ঘরে টুকটাক একটু কাজ ছিল, আমার ব্লগ এডিট ছিল। সো এগুলো করে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। দেন লাঞ্চ করে এসে পড়েছিলাম নিচ থেকে। ফাইনাল রেডিও হয়ে গিয়েছিলাম। এখন রাহাতের কাছে সালামি চাচ্ছিলাম, বাট ও একটু ফান করছিল যে না সালামি দিব না, এই সেই বলে বিভিন্ন ধরনের দুষ্টুমি করছিল। তারপর ওকে বললাম তাড়াতাড়ি আমার সালামিটা দাও, কারণ হচ্ছে বাসায় যেতে লেট হচ্ছে, আমি তাড়াতাড়ি বাসায় যেতে চাই। তাও বিভিন্ন ধরনের আমাকে কথাই ঘোরাচ্ছিল। দেন আমার ওই রুমে কি যেন একটা কাজ ছিল, ওই রুম থেকে এসে আবার বলছিলাম তাড়াতাড়ি সালামি দাও। দেন ফাইনালি অনেক খুনসুটির পর সে আমাকে সালামি দিয়ে দিল। আমাকে যেহেতু সালামিটা দিয়ে দিল, তাই ভাবলাম ওকে ওর সালামিটা আমি দিয়ে দিই। দেন আমি ওকে ওর ইদিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরও আমাকে দুষ্টুমি করেছিল যে আমি তোমাকে এতগুলো টাকা দিলাম আর তুমি আমাকে জাস্ট 500 দিলা। সো আমি বললাম আমি যখন আর্ন করব তখন আরও বেশি দিব। এরপর বের হয়ে গেলাম বাসার জন্য। আর আকাশটা মেঘলা মেঘলাই ছিল, আমি তো ভাবছিলাম বৃষ্টি না পড়ে। ফাইনালি চলে আসি বাসায়। দেন বেল বাজাচ্ছিলাম, কারণ সবাই অনেক ওয়েট করছিল আমাদের জন্য। সো বেল বাজানোর পর আম্মুই দরজাটা খোলার পর আম্মু অনেক হ্যাপি হয়ে গিয়েছিল আমাকে দেখে। সো আম্মুকে ঈদ মোবারক বললাম। দেন জাফরিনকে দেখুন পাগলের মতো অবস্থায় ছিল, ওকেও ঈদ মোবারক বললাম। এরপর আব্বুর সাথে দেখা হলো। এরপর আব্বু বলছিল এত লেট করে এসেছো, একবারে পরেই আসতা আজকে না এসে। এরপর আব্বু ঈদি দিয়ে দিল আমাদের দুইজনকে, আর আমি আব্বু আম্মু আর জাফরিনকে ঈদি দিলাম, কারণ প্রতিটা সন্তানেরই উচিত তার বাবা মাকেও ঈদি দেওয়ার। আর আমি তো আমার আব্বুকে ফর দ্য ফার্স্ট টাইম লাইফের ঈদি দিলাম। এরপর জাফরিনকে আগে ঈদিটা দিলাম, আর ও রেডি হয়ে গিয়েছিল, তাই ওকেই ফার্স্ট ঈদিটা দিলাম। দেওয়ার পর ও আমাকে বললো আসো একটু হাক করি তোমাকে। দেন ঈদ মোবারক বললাম অ্যাগেন। এরপর আম্মুকে ঈদি দিলাম, আম্মু নিতে চায়নি, বলছিল যে না নিব না, আর দিলেও 100 টাকা দাও। পরে বললাম না নাও, জোর করে আম্মুকে ঈদি দিয়ে দিলাম। দেওয়ার পর আম্মুর সাথেও ঈদ মোবারক বললাম অ্যাগেইন। এরপর আব্বুকে ঈদি দিয়ে দিলাম, আব্বুও নিতে চায়নি, আব্বুকে জোর করে দিয়েছি। এরপর রাহাত চলে আসে জাফরিনকে ঈদি দেওয়ার জন্য। সো রাহাত জাফরিনকে ঈদি দিয়ে দিল। আর জাফরিন বলছিল যে ও এই চকচকা নোটগুলো একটাও খরচ করবে না, কারণ ওরও চকচকা নোট অনেক বেশি পছন্দ আমার মতো। এরপর আম্মু রাহাতকে ঈদি দিয়ে দিল। আম্মু রাহাতকে ঈদি দেওয়ার পর দেন আমাকে একটু ফান করে ঈদি দিল। দেন জাফরিন আবার আরো ফান করে আম্মুকে ঈদি দিল আমার দেখা দেখি। অবশ্য ও আমার মতো আম্মুকে ঈদি দেয় প্রতি বছরই। এরপর আম্মু আবার জাফরিনকেও ঈদি দিল। একটু ফান টান করে আমরা সবাই একসাথে কতগুলো পিকচার্স ক্লিক করলাম। এরপর এই পায়েলগুলোর কথা মনে পড়লো, এগুলো বিয়ের সময় আম্মু কিনে দিয়েছিল, বাট পরা হয়নি, তাই আজকে পরলাম। এরপর আম্মু আমাদের অপেক্ষা করতে করতে খাইনি দুপুরবেলা, তাই আম্মুর সাথে একটু লাঞ্চ করে নিলাম। আম্মু রান্না করেছিল চিকেন রোস্ট, চিকেন রেজালা, বিফ রেজালা, তারপর হচ্ছে খাসি রেজালা, সাদা পোলাও। সো আম্মু এগুলো
রান্না করেছে, বাট আমাদের অপেক্ষা করতে করতে আর খাওয়া হয়নি। তাই আম্মুর সাথে অলমোস্ট তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যার সময়ে আম্মুর সাথে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে চলে আসলো আমার কাজিনরা, ওর বেবিরা। এর আগেও আমরা আসার আগে আমার কাজিনরা এসেছিল, বাট আমরা আসার পর ওরা এসেছে। দেন ওদের সাথে একটু আড্ডা দিলাম, দেন চলে আসলো বুবুরা, ভাইয়ারা, দেন আমার ভাইগনারা। দেন সবার সাথে একটু আড্ডা দিলাম। আর আম্মু বলছিল যে এই কার্ডগুলো দেখাতে, কারণ ওরা সবাই এই কার্ডগুলো অনেক বেশি লাইক করেছে। আর সবাই বলছিল যে ওর কার্ডটা বেশি সুন্দর, ওর কার্ডটা বেশি সুন্দর। দেন এগুলো বলে বলেই কার্ড এক্সচেঞ্জ করা হয়েছিল। বাট আরতুর কাছে ওর কার্ডটা ভালো লেগেছে, আর বুবুর কাছে ওর কার্ডটা ভালো লেগেছে। দিন পরে আম্মু আবার বুবুর কাছ থেকে ওর কার্ডটা নিয়ে এটা আবার ফুপ্পিকে দিয়ে ওকে অন্য কার্ড দিয়েছে। পরে ও বলতেছিল যে না, আমার তো আগের কার্ডটাই বেশি ভালো লেগেছিল। এরই মাঝে রাহাত আবার নামাজে গিয়েছিল। নামাজ পড়ে এসে দেন সবাই আমরা একসাথে একটু আড্ডা দিলাম, কথা বললাম। সো ভালোই লাগলো। এইভাবেই গেল আমাদের ঈদের দিনটা। দেন ওরা সবাই চলে গেল। চলে যাওয়ার পর বৌমা এসে পড়েছিল, আর বৌমা আম্মুকে সালামি দেওয়ার জন্য এরকম হুড়াহুড়ি করছিল, যেটা দেখে আমার খুব মজা লেগেছে, তাই একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম। এরপর জাফরিন চলে আসে আমার দাদি সেজে, কারণ ও হচ্ছে আমার দাদি আম্মা। ও আমাকে সালামি দিবে বলেই দাদি সেজে এসেছে আমাকে সালামি দেওয়ার জন্য। দেন আমাকে সালামি দিল, দোয়া করে দিল। আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা। এরপর আম্মুর হাতের জর্দা সেমাই আর এই পাখির বাসার সেমাইটা খেয়ে ফেললাম, যেটা আমার খুবই ফেভারিট। সো আমাদের ঈদ ব্লগটা ছিল আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।